এটা নেট ব্রাউজার ওপেন করে আমরা gmail.com এ ঢুকবো। gmail.com এ ঢুকে যাদের পুরানো অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে সাইন ইন করে নেবে, আর যাদের নাই তারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। তো আমরা যদি নতুন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিই, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই দেখেন একটা জিনিস আছে, একটা ফর্ম আছে। আপনি যদি এদের কাছে একটা অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার ফুল ডিটেইলস দিতে হবে এদের কাছে। হ্যাঁ, যেমন দেখেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এখানে উপরে নেম দেয়া আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেয়া আছে। চয়েস ইউর ইউজার নেম, আপনার ইমেল আইডিটা কি হবে? হ্যাঁ, এইখানে আপনি বসাই দিতে হবে যে এখানে একটা ইউজার নেম দিতে হবে, তার সাথে দেখেন যে @gmail.com আপনার মেইল অ্যাড্রেসটা এমন হবে। আমি সাপোজ দিলাম এরকম সাপোজ দিলাম, এইটা সাপোজ আমি সাপোজ @gmail.com এডিটেড মেইল হবে। হ্যাঁ, তো আপনারা এদের কাছে লগ ইন করতে গেলে একটা পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, নির্দিষ্ট পাসওয়ার্ড, যেটা মানে আপনি ছাড়া আর কেউ পাবে না। হ্যাঁ, তো আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড আছে, একই পাসওয়ার্ড এখানে দিবেন, ডেট অফ বার্থ আছে, স্টেট ইয়ার দিবেন, আর জেন্ডার আছে, মেল না ফিমেল দিবেন, ফোন নাম্বার আছে। আর এটা না দিলেও হবে, তবে তাদের কারেন্ট ওল্ড অ্যাকাউন্ট আছে আইডি খোলা তারা দিবেন, আর তাদের নাই দেওয়ার দরকার নেই। তো আমরা ফার্স্ট করি, আপনার নাম দিয়ে করি। হ্যাঁ, জি জি বলেন। নাম বলেন। বেলাল উদ্দিন। তারপরে আপনারা দেখেন একটা ইউজার নাম, এই যে বেলাল উদ্দিন নামে কিন্তু পৃথিবীতে শুধু উনি একাই নাই, অনেক লোক আছে। হ্যাঁ, এই নামে কিন্তু অলরেডি অনেক সময় হয়েও যেতে পারে বলে এখানে দেখাবে। দেখেন আমি বেলাল উদ্দিন নামটা এখানে দিলাম আপাতত, যেটা আপনাদের ইমেল অ্যাড্রেসটা হবে। এই দেখেন এই নামটি অলরেডি হয়ে গেছে, এই জন্য ওখানে দেখা যাচ্ছে অলরেডি দেখা যাচ্ছে। তো আপনাকে এমন একটি এখানে অক্ষর নিতে হবে, সংখ্যা দেওয়া যাবে। তো ইমেল আইডিতে কখনো ডট বসাবেন, স্পেস হবে না কিন্তু। যেমন নামটাতে আপনার স্পেস দেওয়া হয়েছে একটা, ইমেল আইডিতে স্পেস হবে না কখনো। তো আমি দুটো সংখ্যা দিলাম, এটাও দেখুন অলরেডি হয়েছে। এটাও অলরেডি হয়েছে, 1 2 দেবো, এটাও হয়েছে। স্যার আমি এটা দিলাম বেলাল উদ্দিন, আপনি লিখে নেন একটু। হ্যাঁ, আপনার ইমেল আইডি বেলাল উদ্দিন, পাসওয়ার্ড চয়েস মতো একটা দেন, যেটা আপনার সবসময় স্মরণ থাকবে। হ্যাঁ, পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন। দিতে পারবেন, কিন্তু এরা 8টা করে পাসওয়ার্ড নেই, 8টার নিচে পাসওয়ার্ড দেওয়া যাবে না। ফেসবুকে যেমন 6টা হলে চলে। আচ্ছা, দুটো যোগ করে দেন, আসেন সে দেন পাসওয়ার্ড। নাই কটা দেবো? 8টা। হ্যাঁ, এখন নিচে ওই পাসওয়ার্ডটা আবার নিচে দেন, নিচে দেন। হ্যাঁ, ক্লিক করেন, পরে আবার ওই পাসওয়ার্ডটা দেন। এখন জন্মসূচনা ক্লিক করেন, বার্থডে, এখানে মান্থে ক্লিক করেন, কোন মাসে জন্মগ্রহণ, মান্থে ক্লিক করেন, পরে এইখানে ক্লিক করেন। আপনি ওইখানে দেখেন, ওখানে ক্লিক করে দেখেন কোন মাসে জন্মগ্রহণ করছেন সেটা দেন, এসে ক্লিক করেন। কোন মাসে দেন? একটা ক্লিক করেন, জানুয়ারি না, আপনি ওখানেই দেখেন, এখানে দেখা করবেন। হ্যাঁ, ওখানে দেন,
কোন তা তো মনে নাই। আচ্ছা আচ্ছা এমনি জিমাটা দেবেন হ্যাঁ কোন ইয়ার সেটা দেন পরটা দেন হ্যাঁ নিচে এসে দেনটা সেভ করেন এখানে আইএমএ ক্লিক দেন হ্যাঁ হ্যাঁ আইএমএ ক্লিক দেন যে মেল দেন ক্লিক করেন আর এখানে শুধু কিন্তু একটা বাংলাদেশের পতাকা আছে না আর বাংলাদেশের এটা কিন্তু কোড প্লাস এটাই ছিল এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দেন ওয়ান থেকে শুরু করেন তারপর ফোন নাম্বারটা দেন 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 আমরা ক্লিক করেছি জিরো আছে একটা জিরো আর দেন না ডাবল জিরো হয়ে যাবে ওটা কেটে দেন জিরো কেটে দেন ব্যাকে স্পেস করতে আর দেন ওয়ান থেকে শুরু করেন কার্ডটি মানে আপনাদের নাই যা সলভ করুন এটা নাম দিলে অপশনটা না দিলে হবে এটা ক্রস করে নিছিলেন লিখে নিছিলেন এটা সেভে ধরে নিছিলেন এখানে এসে দেখেন যে আপনার ক্যাপচার দিছেন একটা ক্যাপচারটা টাইপ করেন 1825 মানে সাপোজ আপনি এইটা ঢুকতে পারতেছেন না কিন্তু এই রিলোডে ক্লিক দেবেন তাহলে আপনার সেভ হবে ওখানে ক্লিক করেন সেভ হবে এটা ক্লিক করছেন না ডাইরেক্ট সেভ হয়েছে ওয়ান ডাবল হয়ে যাচ্ছে ওয়ান ডাবল হয়ে কোনো কথা দেন এখানে এসে ক্লিক দেন ডাবল হয়ে যাবে ক্লিক করা আছে ওয়ান ডাবল ক্লিক দেন আর এটাতে এই বেলটা করবে এর সাথে এগ্রি করতে হবে আই এগ্রি লাগবে হ্যাঁ সিম্পল সাথে ক্লিক করতে হবে না ঠিক ছিল দেন ওখানে মার্ক করে দেন এই যে ঠিক ছিল জায়গা চেক বক্স আর নেক্সট স্টেপে ক্লিক দেন ফর্মটা তো পুরোটা বুঝছেন তাই না নেক্সট করেন मैं मेल আপনার ফোন নাম্বার ভেরিফাই ছাড়া অটোমেটিক হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেস কি হবে ইউর নিউ ইমেল অ্যাড্রেস এই এটা আপনার নিউ ইমেল অ্যাড্রেস লিখে রাখুন লাগবে না, খালি নাম্বারটা খালি জাস্ট লাগবে। আচ্ছা পাসওয়ার্ডটা না পাসওয়ার্ড ছাড়া আছে না পাসওয়ার্ড মনে আছে, মানে এই যে নাম্বারটা দুই নাম্বারটা জব করবো 100 ও হ্যাঁ এটা নাম্বার করবেন। আপনি লিখে নেন একটু মেল অ্যাড্রেসটা লিখে আপনার পেজ নিয়েছেন না সেটা ওয়েবসাইট দেখুন blogger.com blogger.com এটা লিখুন আমাদের ইমেল অ্যাড্রেস কমপ্লিট আমাদের ইমেলটা খোলা হয়ে গেল তো এখন আমরা করব এটা ওয়েবসাইট খুলবো ওয়েবসাইট খুলতে গেলে আপনি আমাদের কি করতে হবে দেখেন একটা ট্যাব নিয়ে blogger.com এ ঢুকতে হবে blogger.com এ ঢুকবেন এই জিনিস blogger.com এই একদিন বাংলা আছে আমি ইংলিশ করে নেবো এখানে বাংলাতে আছে এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন ইংলিশ এই ফাইলটা ইংলিশ এখন আসেন আপনার পাসওয়ার্ডটা একটু দেন আবার পাসওয়ার্ডটা ডাবল ছেড়ে দিবেন তো দেখেন এরা দুইটা অপশন দিচ্ছে আপনার ব্লগ খোলার জন্য একটা দিচ্ছে আপনার গুগল প্লাসের প্রোফাইল তৈরি করার জন্য আর একটা প্রোফাইল তৈরি করার জন্য তো আমরা কি করব ব্লগ খুলবো হ্যাঁ ব্লগ খুলতে হলে একটা জিনিস দেখেন এটাও গুগলের একটা ফিচার এইটা হচ্ছে আপনার গুগলের একটা ফিচার তো আমরা পোস্টগুলো যে করবো আমাদের ওয়েবসাইটগুলো করবো ওয়েবসাইট করে এসইও করতে হবে যেহেতু আর এর জন্য সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু ফেসবুক ইউজ করছেন না ফেসবুক টুইটারের কথা শুনতেছেন না এটা কিন্তু সোশ্যাল মিডিয়া যেমন গুগল প্লাসও একটি সোশ্যাল মিডিয়া আমরা এইটার আগে অ্যাকাউন্টটা খুলে নেব এটা না খুলে এটা খুললেও হবে
আপনারা আগে এটা খুলে নেবেন, খুলে নিলে আপনাদের ওয়েবসাইটটি ভালো হবে। তো আমরা এইটার একটা প্রোফাইল তৈরি করে নেই। একটি প্রোফাইল ক্লিক করবেন এখানে, আপডেট করে দেবেন। আপনার প্রোফাইল যে নাম হবে, ফেসবুকের ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, যেমন না হবে এখানে আপনার ক্লিক করছে, এখান থেকে কন্টিনিউ করে দেবেন। এগুলো কন্টিনিউ করবেন, কন্টিনিউ টু অ্যাওয়ে করে দেবেন। এখানে যদি ছবি আপলোড দিতে চান আপনার ছবি দিবেন এখান থেকে আপলোডেড ইমেজে ক্লিক করে। আর আপনার ডিটেলস যদি দিতে চান এই ডিটেলসগুলো পরে দিবেন, আর না দিলে ফিনিশ করে দেবেন এখান থেকে। এখন দেখেন যে অপশনটি আছে, আগের যে অপশনটি ছিল ব্লগার ওইটা কিন্তু নাই, গুগল প্লাস অপশন ছিল ওটা কিন্তু এখন নাই। আমাদের গুগল প্লাসে অলরেডি অ্যাকাউন্ট একটা হয়ে গেছে, তখন আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট খুলবো। স্যার আমি ল্যাঙ্গুয়েজটাই বাংলা ইংলিশ করে নিই এখান থেকে। কন্টিনিউ টু ব্লগার ক্লিক করবেন। দেখেন যে এখান থেকে আপনার ব্লগ ক্রিয়েটের জন্য একটা জিনিস দিচ্ছে, নিয়মের ব্লগ। এই যে এখানে আপনার ক্লিক করতে হবে। তো এইখানেটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন যে প্রতিটি ওয়েবসাইটের একটি করে টাইটেল থাকে, ইউআরএল থাকে। যেমন দেখেন যে আমি এই যে blog.com-এ ঢুকছি, blogger.com, এটা হচ্ছে আপনার কিন্তু ইউআরএলটা, হ্যাঁ, যেটা আমাদের এইটা .com এর অ্যাড্রেসটা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড্রেসটা। আর টাইটেল কোনটা, এই উপরে একটা দেখছেন না ব্লগার টাইটেল, এটা হচ্ছে আপনার টাইটেল, হ্যাঁ। তো আমাদের সাইটের জন্য টাইটেল ইউজ করতে হবে আর ইউআরএল ইউজ করতে হবে। তো টাইটেলে স্পেস করলে সমস্যা নাই, কিন্তু ইউআরএল এইখানে কখনো স্পেস দিবেন না, এখানে কখনো স্পেস দিলে আপনার সাইটটা খুলবে না। কারণ দেখেন ওয়েবসাইটগুলোতে কখনো স্পেস না, gmail.com, yahoo.com, facebook.com, এগুলো কোনো স্পেসের জায়গা আছে, স্পেস কিন্তু না, হ্যাঁ। তো আমাদের কী করতে হবে, এখন টাইটেল নিতে হবে, যেহেতু আমরা মুভিজ রিলেটেড কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, আমাদের সাইট থেকে মানুষ মুভি দেখতে পারবে। তো আমাদের মুভিজ রিলেটেড নিতে হলে কী করতে হবে, সব ওনাদের জন্য কিছু কিওয়ার্ড লিখতে হবে। আপনার একটু লিখে নেন তো, হাই দিনে আপনাদের সবাইকে দিচ্ছিলাম, তারপরে একটা করে লিখুন। এইগুলো দিলাম কেন, এই রিলেটেড আপনারা টাইটেলগুলো ইউজ করবেন, কারণ গুগলে এই রিলেটেড এমন কিওয়ার্ড দিয়ে সার্চ করে বেশি, হ্যাঁ। আমরা এখন লিখে নিয়েছেন আপনাদের,
মিশাই দেবো এখন, মিশাই দেবো না? যে কিওয়ার্ডগুলো দিচ্ছি আপনারা এগুলো টাইটেলে ইউজ করবেন। দেখেন টাইটেল আছে না এখানে, এই টাইটেল আমরা এখানে ইউজ করব। যেহেতু অনলাইন রিলেটেড মুভিজ নিয়ে কাজ করব, তো আমাদের সাপোজ আমি ফুল মুভি অনলাইন দিয়ে ইউজ করলাম এখানে, ফুল মুভি অনলাইন। এখানে দেখেন উপরে আমি স্পেস দিচ্ছি, স্পেস দিলে কিন্তু টাইটেলের সমস্যা নাই। দেখেন এদের কিন্তু স্পেস আছে, কোনোটার পর স্পেস আছে, তবে ইউআরএল দেখেন স্পেস নাই। আমরা এমন একটি ইউআরএল ইউজ করবো যেটা এখনো হয়নি। এখানে আপনি আমি সাপোজ দেখেন এইটা আমি কপি করে নিয়ে এখানে স্পেসগুলো শুধু অফ করে দিলাম, কেটে দিলাম এগুলো। নিচে একটি সাজেশন দিচ্ছে, আমাদের এখানে ক্লিক করে দেখি যে এই ব্লগটি আছে কিনা। এক নামে কিন্তু ডাবল ওয়েবসাইট হয় না কখনো, যে ব্লগার.com-এ ঢুকবেন একবার একরকম পেজ আসবে, আরেকবার ঢুকবেন আরেকরকম পেজ আসবে, এমন কিন্তু হয় না, কিন্তু একটাই করে হয়। তো আমাদের এখানে আমরা ক্লিক করে দেখি এই নামে হয়েছে কিনা, সরি দেখাইছে না, এটা অ্যাভেলেবল আছে আপনার। তো আমাদের এখানে দু একটা সংখ্যা ইউজ করতে হবে, অথবা আপনারা একটু চেঞ্জ করে দিতে পারেন এটা। দেখেন এটাও সরি দেখাচ্ছে। এমন একটি ব্লগ নিতে হবে যেটা ইউনিক, কেউ করেনি এখনো। এই দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে, এই সাইটটি কিন্তু কেউ এখনো ওপেন করেনি। এর জন্য দেখেন এখানে একটা টিক চিহ্ন লেখা আছে। তো আমাদের এইটা হবে বড়, এইটা হচ্ছে আমাদের ইউআরএল অ্যাড্রেসটা, আর এইটা হচ্ছে আমাদের টাইটেলটা। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, আমরা টেমপ্লেট আমাদের সাইটের ডিজাইনটা কীরকম নেব। এখানে অনেক ডিজাইন আছে, টেমপ্লেটটা থেকে অনেক ডিজাইন আছে, কীরকম ডিজাইন হবে এখানে দেওয়া আছে। তো আপনারা টেমপ্লেট চয়েস করে নিতে পারেন। তো আমরা ডিজাইন শেখাবো, পরে ব্লগটা শেখার পর ডিজাইনটা ভালো করে শেখাবো। তো আপনারা এখানটা যে কোনো একটা চয়েস করে দেবেন। সাপোজ ডিফল্টভাবে সিম্পলটা আছে, আমি এটা করে দিয়ে ক্লিক করে দিয়ে ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করলাম, দেখা যাচ্ছে ব্লগ ক্রিয়েটিং হচ্ছে। দেখুন এতক্ষণ এখানে কিরকম একটা ছিল, এখন কি আসছে দেখেন, টাইটেলটা আছে এখানে আর কিওয়ার্ডটা এরকম আছে। এখন আপনার ব্লগ হঠাৎ স্মরণ থাকলো না, কেমন করে দেখবেন, ব্লগার.com-এ ঢুকে আপনার আইডি পাসওয়ার্ড লগ ইন করলে এই উপরে দেখেন যে ভিউ ব্লগ লেখা থাকবে, ভিউ ব্লগে ক্লিক করবেন, করলে দেখেন যে আপনার ওয়েবসাইটটা এটা। আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নাই দেখে দেখেন যে আপনার ওয়েবসাইটটা এটা শো করছে, আপনার টাইটেলটা এটা শো করছে, টাইটেলটা উপরে আর এটা হচ্ছে ইউআরএল। এই পর্যন্ত আপনার কোনো সমস্যা আছে? পোস্ট কি দেখাবো, সময় শেষ করে দেবো। যারা নতুন তো হয়তো বা একটু সমস্যা হবে, আপনাদের হয়তো বা সমস্যা হবে না যদি বাসায় গিয়ে করছেন। আপনার ওয়েবসাইটগুলো চেষ্টা করে করছেন। প্রথম অবস্থা অল্প অল্প করে শেখেন, মানে এর দিকে আকর্ষণ একটু মানে বেসিক ধারণাগুলো নেন। ধারণা নিলে পরে দেখবেন যে আস্তে আস্তে আপনাকে আমি 2 ঘন্টা ক্লাস করাই দিচ্ছি, কিছু মনে হয় 2 ঘন্টা আপনি সব বুঝতে পারবেন। প্রথম অবস্থায় বেশি করে পড়াইলে দেখেন যে সমস্যা হয়। হ্যাঁ, আপনারা দুজন বাসায় গিয়ে এরকম একটা ব্লগ ক্রিয়েট করেন। পেন ড্রাইভ নিয়ে আসেন, ফোন নিয়ে আসেননি, মেমোরি আছে না, বাসাতে কম্পিউটার আছে তাই না? ও আচ্ছা, তো আমি একটি ভিডিও করছি। হ্যাঁ, আমি এতক্ষণ যে ক্লাসটা করাইলাম এর জন্য একটা ভিডিও করা হয়েছে। দেখেন এইটা আমি